নমস্কার, আমি পল্লবী সারাদিনে তোমাদের স্বাগত। আর আজকে শুরু করছি একটা নতুন ব্লগ। আমি জাস্ট ঘুম থেকে উঠলাম। আজকে গণেশ চতুর্থী, বুধবার। তো ছেলেটা স্কুল যাবে, তো ওকে আগে তৈরি করে দিই। আর তারপর বাকি রান্না বান্না স্টার্ট করব। একটু ফ্রেশ হব, ঠাকুরকে প্রণাম করব। ঠাকুরকে আজকে খুব ছোট করে, আমার একটা ছোট্ট গনু আছে, তো সেই গনুকে আমি একটু লাড্ডু, আহ ফুল দিয়ে একটুখানি পুজো দেবো, এরকম ইচ্ছা আছে আমার ছোট্ট বোনকে। তো সেটাই করব। এবং তারপর ভগবানের জন্য, মানে গণেশ ঠাকুরের জন্য, এবং লক্ষ্মী ঠাকুরও ভীষণ ভালোবাসে পায়েস খেতে। তো আমি চালের পায়েস করব না, আমার ছেলে আজকে বলে গেছে, ও মিষ্টি খেতে খুব ভালোবাসে। ও বলে গেছে যে সিমুইয়ের পায়েস বানাতে। তো সেই সিমাইয়ের পায়েস বানাবো। সেটাই চলো তোমাদের সঙ্গে শেয়ারও করব। আর আজকে এই সকালটা খুব ভালো কাটুক। অনেকদিন পর বেশ এখন রোদ উঠছে, যেটা আমার খুব ভালো লাগছে। আমার জামা কাপড় কিছু শুকোচ্ছিল না, আমার খুব প্রবলেম হচ্ছিল, যার জন্য এখন একটু উম, ঠিক আছে। এখনো ঘুমটা কাটছে না আর কি, মনে হচ্ছে আরেকবার শুয়ে পড়ি গিয়ে। কিন্তু না, ছেলেটার স্কুলে দেরি হয়ে যাবে। এখন অলরেডি 7টা বেজে গেছে। এবার না উঠলে ওকে আমি 8টা 10-15-র মধ্যেও বেরিয়ে যায়। আমি ঘরের একটুখানি কাজ এগিয়ে তারপর ওকে রেডি করাবো, সেটা মানে হবে না। তো চলো আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি। এই সিমাই বানানোটা ভীষণ ভীষণ ইজি। প্রথমে যারা গ্যাস জ্বালতে পারো তো ভালো, যদি গ্যাস জ্বালতে না পারো তাহলে ইন্ডাকশনেও এটা করে নিতে পারো। দুধটা একটু গরম করে নেবে, মানে বেশ টকবক করে ফুটবে। ফুটিয়ে নিলে দুধের টেস্টটা না অনেকটা বেড়ে যায়। তো সেটা এইদিকে ফুটছে, ততক্ষণ ফুটুক। আর অন্য একটা কড়াইতে বা ফ্রাইং প্যানে যাতে হোক, অল্প একটু ঘি আর তেজপাতা আর এলাচ, এই দুটো দিতে পারো। এটা অনেকে এলাচ গুঁড়োটা লাস্টেও দেয়। তো যেহেতু আমার কাছে গুঁড়ো ছিল না, সেজন্য আমি কয়েকটা এলাচ ফাটিয়ে ওই গরম ঘিয়ের মধ্যেই দিয়ে দিয়েছি। তারপর সিমাইয়ের প্যাকেট থেকে সিমাই বার করে সেটাকে কড়াইতে অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে, এবার কে কতটা লাল পছন্দ করো, এই পর্যায়ে এসেও অনেকে এরকম ভাবেই নেয়। তবে আমি আর একটু লাল করেছিলাম, যাতে দেখতে একটু সুন্দর হয়, বেশ ঘন হয়, ভালো লাগে দেখতে, তো খেতেও ভালো লাগে। সেজন্য আমি একটু বেশি লাল করে ভেজেছিলাম, তোমরা একটু চাইলে কম লাল করে ভাজতে পারো। তারপর পাশে যে সসপ্যানে ফুটছিল, সেই সসপ্যানের দুধটা এই কড়াইতে ঢেলে দিলাম। দিয়ে এবার এটা বেশ অনেকক্ষণ ধরে ফুটবে। লাস্টে কিন্তু বাপু তেজপাতাগুলোকে ফেলে দিও, কারণ তেজপাতাগুলো বড্ড পরে মুখে লাগবে আর বাজেও দেখতে লাগে। আর হ্যাঁ, আর একটা জিনিস যেটা আমি বলতে ভুলে গেছিলাম, এই কাজু আর কিশমিশটা, আমি কিশমিশটা ভিজিয়ে রেখেছিলাম আর কাজুটা না হালকা ঘিতে ভেজে নিয়েছিলাম, যেটা তোমাদেরকে আমি দেখাতে একদম পারিনি। যাই হোক, তো সেটা তোমরা অবশ্যই দিয়ে দেবে। কিশমিশ ভেজানোটাও দিয়ে দিলাম, আর ঘিয়েতে ভেজে রাখা কাজুটাও দিয়ে দিলাম। দু একটা ক্র্যাশ করেও দিতে পারো, মানে দু একটা কাজু ভেঙেও দিতে পারো, আর দু একটা গোটাও দিও। তো ঘিয়ে ভাজা কাজুটা না যখন মুখে পড়বে তখন খুব ভালো লাগে খেতে, ওই ঘিয়ের সেন্টটা খুব ভালো লাগে আর কি। তো বেশ কিছুটা ফুটে যখন দেখবে মোটামুটি সিমাইটা বেশ সেদ্ধ হয়ে গেছে, তখন একটু ঘন করতে চাইলে তোমরা গুঁড়ো দুধও ব্যবহার করতে পারো, তবে আমি গুঁড়ো দুধ দিইনি, যেহেতু আমার অনেকটাই লিকুইড দুধ ছিল। সেই জন্য আমি কি করলাম, খোয়া ক্ষীর দিয়ে ওটাকে আরেকটু ড্রাই করে নিলাম। বেশ খেতেও খুব ক্ষীর ক্ষীর টাইপের একটা টেস্ট হয়। দেখো দারুণ হয়েছে দেখতে। আর ওপর থেকে একটু খোয়া ক্ষীর, কাজু একটু ছড়িয়ে জাস্ট গার্নিশ করে দিলাম। অনেকে গোলাপ ফুলের পাপড়ি দিয়েও এটাকে ডেকোরেট করতে পারো। আমি আর ওসব ঘরে ছিল না, সেই জন্য আমি আর ওসব দিয়ে ডেকোরেশন করিনি। এটা আমাদের বাড়িতে নিরামিষের দিনে অবশ্যই হয়, মানে যে কোনো যেদিনকে আমাদের শুকনো খাবার খাওয়ার দিন, সেই সব দিনে এটা আমাদের বাড়িতে হবেই, মাস্ট। মানে সেটা যে কোনো উপসে। আর যেহেতু মিষ্টি খেতে আমার ছেলেটা বড্ড ভালোবাসে, তাই ওর জন্য একটু এগুলো টুকটাক মাঝে মাঝে করে দিই। ও ওরও মনটা খুশি হয়ে যায়। আর লুচি পরোটার সঙ্গে না খুব ভালো লাগে, কারণ সেদিনকে তো এমনি পায়েসটা চলে না, চালের পায়েস চলে না। লুচি পরোটার সঙ্গে বা শুকনো জিনিস, শুকনো খাবারের সঙ্গে কচুরি টচুরির সঙ্গেও খুব ভালো লাগে। তো যাই হোক, আজকের মিনি ব্লগ এইটুকুই। তোমাদের কেমন লাগলো রেসিপিটা জানিও, অনেকেই হয়তো জানো, তবে যারা যারা অতটা মানে জানতে না, তাদের জন্য এটা শেয়ার করলাম। আর কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। লাইক কমেন্ট শেয়ার যদি ভালো লাগে করতেই পারো। ভালোবাসা পেতে কার না ভালো লাগে। তো চলো, টাটা বাই বাই, নেক্সট ব্লগে আবার দেখা হবে।